দিয়ে কথা বলবা না। অকুল্লাহুম কাওলাম মাইসু অকুল্লাহুম কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো। কারীম শব্দ এত উচ্চ মানের শব্দ, আল্লাহ কোরআনের সাথে কারীম শব্দটা লাগিয়েছেন। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। এই কারীম শব্দটা পিতামাতার জন্য লাগিয়েছেন। এরপরে বলেছেন আফিজ লাহুমা জানাহাতুল লিমিনার রাহমা, spread out wings of your mercy for your parents। তোমার পিতামাতার জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। রহমতের ডানা মানে হলো আপনার নিজের সম্পদ, আপনার নিজের শক্তি, আপনার নিজের স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার কাজের লোক, সব পিতামাতার জন্য দিয়ে দাও। পঞ্চম নম্বরে চারটা কাজ করার পরে তুমি দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়ে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কি সুন্দর দোয়া! হে রব্বির হামহুমা, ওই পিতামাতার উপর তুমি রহম করো যেভাবে শিশুকালে তারা আমাদের উপর রহম করেছে। পিতামাতা যদি আমাদেরকে রহম না করতো, আমরা কেউ দুনিয়ার মুখ দেখতাম না। ঠিক আছে? কি সুন্দর শব্দ আল্লাহ চয়ন করলেন। এই জন্য আজকে এখান থেকে আমরা জেনে নেব আমাদের পিতামাতার সাথে যেন কোনো বেয়াদবি না হয়। যারা পিতামাতার খবর রাখে না, তাদের কোনো কিছুতে বরকত হয় না। রাসূল বলছেন, মান তারাকা দুআ লিওয়ালিদাই ফাকাদ কাতা আনহু বিজ। যারা পিতামাতার জন্য দোয়া ছেড়ে দেয়, বেয়াদবি তো দূরের কথা, দোয়া ছেড়ে দেয়, তাদের রিজিক আল্লাহ কেটে দেয়। এই পিতামাতা যদিও কাফের হয়, আপনি তাদের অবাধ্য হতে পারবেন না। সাহিবুমা ফিদ দুনিয়া মারুফা, সর্বশ্রেষ্ঠ ব্যবহার করতে হবে। ফাতেমা নামে কয়েকজন বিখ্যাত ছিলেন। একজন ছিলেন মদিনাতে, তিনি ইসলাম গ্রহণ করেছেন রাসূল মদিনায় যাওয়ার পর। তিনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা দুইজনই কাফেরা, আমি ওদের সাথে কি ব্যবহার করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সল্লে উম্মা, তোমার পিতামাতার সাথে আগের চেয়ে ভালো ব্যবহার তুমি করবা, যাতে করে তোমার আচরণ পেয়ে পিতামাতা দুইজনই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার দুনিয়ার যে কোনো জীবনে পিতামাতা যদি আপনাকে খুনও করে ফেলে, পিতামাতার জন্য কিসাস নাই, আপনি বিচার চাইতে পারবেন না। এত বড় অথরিটি পিতামাতাকে আল্লাহ দিয়ে রেখেছেন। পিতামাতার কোনো কমপ্লেইন আপনি করতে পারবেন না, আপনি সেখানেও করতে পারবেন না পিতামাতার বিরুদ্ধে। হ্যাঁ, কোন পিতামাতা যদি সন্তানের উপর জুলুম করে, তার বিচার করবেন কে? যেমন ওমর ফারুকের সন্তান ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নামে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমাকে বিয়ে করিয়েছেন, এখন আমার বউকে তিনি বেশি একটা দেখতে পারেন না। একদিন দুই